আজ থেকে কয়েক হাজার বছর আগে আকাশ থেকে নেমে এসেছিল একদল মানুষ খেকো দৈত্য, যারা খুবই শক্তিশালী ছিল। তাদের হারানো ছিল অসম্ভব। কি হয়েছিল তারপর দেখুন হলিউড মুভি জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার। মুভির শুরুতে আমরা একটি ছোট ছেলেকে দেখতে পাই, যার নাম জ্যাক। জ্যাক এবং তার বাবা একসাথে থাকে। জ্যাকের বাবা একজন কৃষক। ছোটবেলা থেকেই জ্যাক রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসে। সে প্রতিদিন তার বাবার কাছে গল্প শুনে ঘুমাতে যায়। তার বাবা তাকে রাজা এরিকের গল্প শোনায়, যা তার খুব পছন্দের ছিল। আজ থেকে কয়েক হাজার বছর আগে এরিক ছিল ইংল্যান্ডের রাজা। তার রাজত্বে সবাই খুশি ছিল, কিন্তু একদিন কিছু পাদ্রী তন্ত্রমন্ত্র করে কিছু বীজ তৈরি করে, যে বীজ দিয়ে তৈরি হওয়া বিশাল গাছে চড়ে তারা আকাশের দিকে স্বর্গে চলে যেতে পারবে। তারা যখন সেই বীজ মাটিতে পুঁতে দেয়, সেখানে বিশাল বড় একটি লতানো গাছ জন্মায়, আর সেটা আকাশের দিকে উঠে যায়। তারা সবাই ভাবে এই গাছ স্বর্গের দিকে গেছে। সেই পাদ্রীরা এবার গাছ বেয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। কিন্তু পৃথিবী আর স্বর্গের মধ্যে একটা জায়গা ছিল, যেখানে দৈত্যরা থাকত। পাদ্রীরা না জেনেই সেই দৈত্যদের দেশে চলে যায়। আর দৈত্যরা যখন দেখে মানুষরা আসছে, তারা সেই মানুষদের ধরে খেয়ে ফেলে এবং সেই গাছ বেয়ে দৈত্যগুলো পৃথিবীতে নেমে আসে। পৃথিবীতে এসে তারা প্রথমে সব ধন সম্পত্তি লুট করে এবং সব গবাদি পশু খেয়ে ফেলে। এরপর তারা মানুষদের খাওয়া শুরু করে। আর তারা এতটাই শক্তিশালী ছিল যে রাজা এরিকের সৈন্যরা তাদের সাথে যুদ্ধ করতে পারছিল না। দৈত্যরা ধীরে ধীরে গোটা পৃথিবী নিজেদের কবজায় করে ফেলেছিল। সেই সময় কয়েকজন সৈনিক অনেক কষ্ট করে একটা দৈত্যকে মেরে ফেলে, আর সেই দৈত্যের হৃৎপিণ্ড দিয়ে কিছু তন্ত্রমন্ত্র করা হয় এবং একটা মুকুট বানানো হয়। রাজা এরিক যখন সেই জাদু মুকুট পরে দৈত্যদের সামনে যায়, তখন সব দৈত্যরা রাজার সামনে ঝুঁকে যায়। আসলে এই মুকুটে এমন শক্তি ছিল যে যদি কেউ এই মুকুট পরে, তাহলে সব দৈত্যরা তার কথা শুনতে বাধ্য হবে। রাজা এরিক এবার সব দৈত্যদের আদেশ দেয় তাদের দেশে ফিরে যেতে। সেই দৈত্যরা আবার সেই গাছে চড়ে উপরে চলে যায়। এরিক এবার সেই গাছ কেটে ফেলেন। তবে এখনও সেই রাজার কাছে জাদু বীজগুলো ছিল, যা দিয়ে ওই বিশাল গাছগুলো আবার তৈরি করা যাবে। রাজা এরিক সেই বীজ এবং মুকুট নিজের কাছে রাখেন। আর রাজা যখন মারা যায়, তখন তার কফিনের ভিতরে সেই বীজ এবং মুকুটটাকে রেখে দেওয়া হয়। এরপর সেগুলোকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। জ্যাক যখন তার বাবার কাছে এই গল্পগুলো শুনছিল, তখন সেই দেশের রাজকন্যা ইজাবেলও তার মায়ের কাছে একই গল্প শুনছিল। এরপর অনেক বছর কেটে যায়, আর দৈত্যদের গল্প একটা রূপকথা হয়েই রয়ে যায়। কিন্তু সেই বীজ এবং মুকুট আজও মাটির নিচে কোথাও চাপা পড়ে আছে, যার কথা খুব অল্প মানুষই জানে। এরপর আমরা দেখতে পাই জ্যাক বড় হয়ে গেছে। তার কাকা তাকে একটি ঘোড়া দেয় বিক্রি করার জন্য। সেই ঘোড়াটা নিয়ে সে শহরে আসে। এখানে সে দেখে রাজা এরিক এবং সেই দৈত্যদের গল্প নিয়ে এখানে একটি নাটক হচ্ছে। জ্যাক এই নাটক দেখতে চলে আসে। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়, যাকে অপরূপ সুন্দরী দেখতে ছিল। আসলে এই মেয়েটি হলো ইজাবেল। সে সবাইকে লুকিয়ে এখানে এসেছে। তবে একটু পরে সেই রাজকুমারীকে কয়েকজন লোক বিরক্ত করতে শুরু করে। জ্যাক তখন সেই মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসে এবং তাদের সাথে লড়াই করে। এরই মধ্যে রাজকুমারী ইজাবেলকে খুঁজতে রাজার সৈন্যরা চলে আসে এবং তারা ইজাবেলকে নিয়ে চলে যায়। এদিকে জ্যাকের প্রথম দেখাতেই রাজকুমারী ইজাবেলকে ভালো লেগে যায়, আর ইজাবেলও জ্যাককে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। কিন্তু উপায় কি? কারণ রাজা ইজাবেলের বিয়ে ঠিক করেছে রেড্রিকের সাথে। যেহেতু রাজার কোনো ছেলে ছিল না, তাই ইজাবেলকে বিয়ের পর রেড্রিকই হবে পরবর্তী রাজা। তবে ইজাবেল কিন্তু এই রেড্রিককে মোটেই পছন্দ করত না। ইজাবেল নিজের জীবনকে এত সহজে নষ্ট করতে চায় না। সে দেশ বিদেশে ঘুরতে যেতে চায়, কিন্তু তার বাবা মানে রাজা তার কথা শোনে না। ইজাবেল এই কারণে বেশ দুঃখী ছিল। এদিকে রেড্রিক মানে যার সাথে ইজাবেলের বিয়ে হওয়ার কথা ছিল, সে যখন তার বন্ধুর সাথে নিজের মহলের দিকে যাচ্ছিল, তখন তারা একটি পাদ্রীকে দেখতে পায়। আর সেই পাদ্রী তাদেরকে দেখে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। রেড্রিক নিজের রুমে গিয়ে দেখে সেখানে সবকিছু এদিক ওদিক ছড়ানো আছে। সে তাড়াতাড়ি একটি বই খুলে দেখে, কিন্তু সেই বইয়ের ভিতরে যাচ্ছিল সেটা আর নেই। এবার রেড্রিক একটা ফুলদানি বের করে। সেখানেও সে কিছু একটা লুকিয়ে রেখেছিল, তবে সেটা ওখানেই আছে। এখানে আমরা একটি মুকুট দেখতে পাই। আসলে এটা সেই মুকুটটাই যেটা আজ থেকে কয়েক হাজার বছর আগে রাজা এরিক তৈরি করেছিল, যা একটি দৈত্যের হৃৎপিণ্ড ও তন্ত্রমন্ত্র দিয়ে তৈরি করা হয়েছিল। রেড্রিক রাজা এরিকের কবর খুঁড়ে সেই মুকুট এবং জাদুবীজ বের করেছিল, যা দিয়ে বিশাল গাছ তৈরি করা যাবে। কিন্তু সেই বীজ এখন আর নেই। রেড্রিক বুঝে যায় সেই পাদ্রী একটু আগে যে তাদের দেখে পালিয়ে গিয়েছিল, সে ওই বীজগুলো নিয়ে গেছে। রেড্রিক এবার সেই পাদ্রীকে খুঁজতে লোক পাঠায়। এদিকে সেই পাদ্রী তখন নগর থেকে পালাতে পারছিল না, কারণ শহরের চারিদিকে রেড্রিকের সৈন্যরা পাহারা দিচ্ছিল। সে উপায় না পেয়ে ওখানে জ্যাককে বলে, তুমি তোমার ঘোড়াটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। কিন্তু জ্যাক বলে, তুমি তো একজন পাদ্রী, তোমার কাছে টাকা আসবে কি করে? পাদ্রী এবার জ্যাককে সেই বীজগুলো দেয় আর বলে, তুমি এগুলো নিয়ে সুরক্ষিতভাবে নগরের বাইরে থাকা চার্চে যাও। ওখানে গেলেই তুমি তোমার টাকা পেয়ে যাবে। আর ভুলেও এই বীজগুলো জলের মধ্যে ফেলবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। জ্যাক জানতো না যে এই বীজগুলো সেই বীজ যার কথা সে রূপকথার গল্পে শুনেছিল। সে পাদ্রীর কথা বিশ্বাস করে নেয় আর পাদ্রীকে ঘোড়া দিয়ে দেয়। এদিকে রেড্রিকের সৈন্যরা যখন দেখে পাদ্রী ঘোড়া নিয়ে পালাচ্ছে, তখন তারা পাদ্রীকে ধরে ফেলে। কিন্তু তার কাছে রেড্রিক সেই বীজগুলো পায় না।
এদিকে জ্যাক যখন বাড়িতে আসে এবং তার কাকাকে সব কথা জানায়, তখন তার কাকা খুবই রেগে যায়। সে বলে, তোমাকে ওই পাদ্রীগুলো বোকা বানিয়েছে, আর সে রেগে গিয়ে ওই বীজগুলো ফেলে দেয়। তখন একটা বীজ কাঠের ফাঁকা থেকে মাটিতে পড়ে যায়। জ্যাক সব ফেলে দেওয়া বীজগুলো তুলে নেয়, কিন্তু ওই একটা বীজ সে দেখতে পায় না, সেটা ওখানেই পড়ে থাকে। এদিকে রাজকুমারী ইজাবেল তার মহল থেকে সবাইকে লুকিয়ে পালিয়ে যায়, কিন্তু এরই মধ্যে খুব বৃষ্টি হয়। সে উপায় না পেয়ে কাছে থাকা একটি বাড়িতে আশ্রয় নেয়, আর এই বাড়িটা ছিল জ্যাকের। জ্যাক ইজাবেলকে দেখে চিনে ফেলে, আর ইজাবেলও জ্যাককে দেখে বুঝে যায় এটা সেই ছেলেটা যে তাকে নাটক দেখার সময় খারাপ লোকগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। এদিকে বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে সেই বীজটার কাছে চলে যায়, যেটা জ্যাকের কাকা ছুঁড়ে ফেলে দিয়েছিল। জ্যাক আর ইজাবেল তখনও জানতো না যে তাদের সাথে কি হতে চলেছে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই সেই গাছটি জন্মায়, আর ওই বাড়ি শুদ্ধ সেটা আকাশের দিকে উঠে যেতে শুরু করে। জ্যাক সেই বাড়ির বাইরে ছিটকে পড়ে যায়, কিন্তু রাজকুমারী ইজাবেল তখন সেই বাড়ির ভিতরেই ছিল। জ্যাক তাকে ওই বাড়ি থেকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু ইজাবেলকে সে বাইরে বের করতে পারে না। একসময় জ্যাক সেই গাছ থেকে পড়ে যায়, আর গাছটি সোজা আকাশের দিকে উঠে যায়। পরের দিন সকালে জ্যাকের যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় রাজার সৈন্যরা এসেছে, এবং তারা ভাবে রাজকুমারীর সাথে জ্যাক নিশ্চয়ই কিছু করেছে। তখন জ্যাক তাদের সব ঘটনা বলে। তখন রাজা হুকুম দেয় একদল সৈন্যকে সেই গাছের উপর চড়তে এবং রাজকুমারী ইজাবেলকে খুঁজে নিয়ে আসতে। তখন রেড্রিক বলে সেও যাবে। সে রাজাকে বলে, আমি রাজকুমারীর জীবন বাঁচিয়ে তার কাছে প্রমাণ করতে চাই আমি তার যোগ্য। এরপর রাজা সব থেকে বাহাদুর সেনাপতি এলমন্ট একদল সৈন্য প্রস্তুত করে। এখানে জ্যাকও তাদের সাথে যাওয়ার কথা বলে। এরপর তারা সবাই গাছ বেয়ে উঠতে থাকে। তারা অনেক বাধার সম্মুখীন হয়। এখানে তাদের উপর বাজ পড়ে, বৃষ্টি হয়। গাছ বেয়ে উঠতে উঠতে হঠাৎই কিছু লোক নিচে পড়ে যায়। রেড্রিক দড়ি কেটে তাদেরকে নিচে ফেলে দেয়। তবে অনেক কষ্টে পরের দিন সকালে তারা সেই দৈত্যদের দেশে পৌঁছে যায়, কিন্তু তারা এখনো কেউ জানতো না যে সেখানে দৈত্য থাকে। তারা সবাই আলাদা আলাদা দলে ভাগ হয়ে যায় এবং রাজকুমারীর খোঁজ করতে থাকে। এখানে রেড্রিক জ্যাককে একা পেয়ে ভয় দেখায় মেরে ফেলার, এবং তার থেকে বাকি জাদু বীজগুলো নিয়ে নেয়। তবে জ্যাক চালাকি করে একটা বীজ নিজের কাছে রেখে দেয়। এদিকে জ্যাক, ইলমন্ট এবং আরেকটি সৈনিক যখন রাজকুমারীর খোঁজ করছিল, তখন সেখানে বিশাল বড় একটা দৈত্য চলে আসে। জ্যাক সেই দৈত্যটিকে দেখে জলের নিচে লুকিয়ে যায়, আর সেই দৈত্যটা ইলমন্ট এবং আরেকটি সৈন্যকে ধরে নিয়ে যায়। জ্যাক এবার সেই দৈত্যর পিছন পিছন যেতে থাকে। জ্যাক বুঝে যায় এই দৈত্য নিশ্চয়ই রাজকুমারীকে সেখানে নিয়ে গেছে যেখানে এখন সে যাচ্ছে। এদিকে রেড্রিক এবং তার বন্ধু যখন রাজকুমারীর খোঁজ করছিল, ঠিক তখনই সেখানে একটি দৈত্য চলে আসে, আর সে রেড্রিকের বন্ধুকে ধরে খেয়ে ফেলে। সেই দৈত্যটি এবার রেড্রিককেও খেতে যাচ্ছিল, কিন্তু তখনই রেড্রিক সেই জাদু মুকুটটি বের করে, যা আজ থেকে কয়েক হাজার বছর আগে রাজা এরিক একটি মৃত দৈত্যের হৃৎপিণ্ড দিয়ে তৈরি করেছিল। যার কাছে এই মুকুট থাকবে সব দৈত্যরা তার গোলাম হয়ে যাবে। দৈত্যটি যখন রেড্রিকের হাতে এই মুকুটটি দেখতে পায়, সে তার সামনে ঝুঁকে যায়। এদিকে আমরা সেই দৈত্যদের সর্দারকে দেখতে পাই। তারা সবাই বুঝে গেছে যে এখানে মানুষ এসেছে, এবং তার কাছেই রাজকুমারী ইজাবেল বন্দী ছিল। সব দৈত্যরা ঠিক করে তারা সবাই এবার পৃথিবীতে যাবে এবং সেখানে গিয়ে মানুষের মাংস খাবে। কিন্তু তারা যখন ইজাবেলকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে এসেছে, ইজাবেল কোনো উত্তর দেয় না। এরই মধ্যে সেই সর্দার একজন মানুষকে ধরে খেয়ে ফেলে যে জ্যাকের সাথে ছিল। সে এবার ইলমন্টকেও খেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে রেড্রিক চলে আসে, আর সে ওই মুকুট পরেছিল। তাকে দেখে সব দৈত্যরা তার সামনে ঝুঁকে যায়। সে এবার এগিয়ে আসে এবং সর্দার দৈত্যের মাথায় পা দিয়ে সিংহাসনে উঠে যায়। সে বলে, আমি এখন থেকে তোমাদের রাজা। ইজাবেল এবং ইলমন্ট মানে যে দুজনকে ওই দৈত্যরা বন্দি করে রেখেছিল, তারা ভাবে হয়তো রেড্রিক এবার তাদেরকে বাঁচাবে, কিন্তু না, রেড্রিকের মনে ছিল শয়তানি বুদ্ধি। সে বলে, আমি এই সব দৈত্যদের নিয়ে পৃথিবীতে যাব, আর সেখানে সব রাজ্যগুলোকে জয় করব। রেড্রিক এবার ইজাবেল এবং ইলমন্টকে দৈত্যদের হাতে তুলে দেয় এবং তাদেরকে রান্না করে খেয়ে ফেলতে বলে। একজন দৈত্য যখন ইলমন্টকে রান্না করছিল, তখন সেখানে জ্যাক চলে আসে। সে ওখানে থাকা একটি ছুরি নিয়ে দৈত্যের পিঠে ঝাঁপিয়ে পড়ে। দৈত্যটির উপর আচমকা পিছন থেকে হামলা করায় সে কিছুই বুঝে উঠতে পারে না। সে নিচে পড়ে যায়, আর সেই ছুরিটা তার পিঠে গেঁথে যায়। জ্যাক এবার ইলমন্ট এবং রাজকুমারী ইজাবেলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা দেখে তারা যেখান থেকে এসেছিল সেখানে একটি বিশাল বড় দৈত্য শুয়ে আছে। তারা কি করবে ভেবে পাচ্ছিল না, কারণ দৈত্যটি যদি একবার বুঝে যায় যে তারা এখানে এসেছে, তাহলে তাদের সবাইকে গিলে খেয়ে ফেলবে। জ্যাক এবার একটা বুদ্ধি বের করে। সে কাছেই থাকা জঙ্গল থেকে একটা মৌচাক ভেঙে নিয়ে আসে, আর সেটাকে সে দৈত্যের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর তারা অপেক্ষা করতে থাকে। একটু পরে সেই দৈত্যটা পাগলের মতো করতে থাকে। ঠিক তখনই সেটা পা পিছলে নিচে পড়ে যায়। এদিকে নিচে ছিল রাজা এবং তার সৈন্যরা, যারা রাজকুমারীর জন্য অপেক্ষা করছিল। তারা যখন দেখে আকাশ থেকে একটি দৈত্য নিচে এসে পড়েছে, তারা বুঝে যায় এতদিন ধরে যে রূপকথার গল্প তারা শুনত এটা আসলে সত্যি। তবে ভাগ্য ভালো ছিল ওই দৈত্যটা এত উঁচু থেকে পড়ার ফলে মরে গিয়েছিল। রাজা বুঝে যায় দৈত্যরা এবার নিচে চলে আসতে পারে। তারা একবার নিচে চলে আসলে পৃথিবীর সব মানুষদের তারা খেয়ে ফেলবে। তাই রাজা নিজের মেয়েকে ফিরিয়ে আনার কথা ছেড়ে দেয়, আর সেই গাছটা কাটতে শুরু করে। ওদিকে জ্যাক, ইজাবেল এবং ইলমন্ট নিচের দিকে আসতে শুরু করে।
এখানে ইলমন্ড তাদেরকে চলে যেতে বলে। সে বলে আমি এখানে রেড্রিককে আটকাবো, কারণ তার কাছে এখনো সেই বীজগুলো আছে। সে যদি সব দৈত্যদের নিয়ে পৃথিবীতে চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখানে জ্যাক এবং ইজাবেল সেই গাছ বেয়ে নিচে নামতে শুরু করে। এদিকে নিচে তখন রাজার আদেশে গাছ কাটার কাজ শুরু হয়ে গেছে। রেড্রিক পরের দিন সেই গাছটির কাছে আসে সব দৈত্যদের নিয়ে। ঠিক তখনই রেড্রিকের উপর ইলমন্ড আক্রমণ করে। সেখানে তাদের মধ্যে মারপিট হয়, আর রেড্রিকের পকেট থেকে সেই বীজের থলিটা পড়ে যায়, যেটা সে জ্যাকের কাছ থেকে নিয়েছিল। ইলমন্ড এবার রেড্রিককে মেরে ফেলে, আর সেই গাছ বেয়ে নিচের দিকে যেতে শুরু করে। দৈত্যদের সর্দার যখন দেখল রেড্রিক মারা গেছে, তখন সে রেড্রিকের কাছ থেকে সেই মুকুটটা নিয়ে নেয় আর নিজের আঙুলে পরে নেয়। এটা করতেই সব দৈত্যরা তার গোলাম হয়ে যায়। এদিকে ততক্ষণে সেই গাছটা কেটে ফেলেছে রাজা সৈনিকরা। জ্যাক এবং ইজাবেল কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে নিচে চলে আসে। এখানে ইলমন্ড সুরক্ষিতভাবে সেখানে পৌঁছে যায়। রাজা তাদের সবাইকে দেখে খুব খুশি হয় এবং জ্যাককে সে পুরস্কার দেয় রাজকুমারীর জীবন বাঁচানোর জন্য। তবে জ্যাক এবং রাজকুমারী ইজাবেল এখন দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেছিল। তবে এই দেশে একজন কৃষক কখনো রাজকুমারীকে বিয়ে করতে পারবে না, তাই জ্যাক আর কিছুই বলে না। উপর থেকে দৈত্যরা যখন দেখে তাদের পৃথিবীতে যাওয়ার রাস্তা সেই গাছটা কেটে ফেলা হয়েছে, তারা হতাশ হয়ে যায়। ঠিক তখনই তাদের সর্দার সেই বীজ ভর্তি ব্যাগটা দেখতে পায়। সে এটা দেখে সেই বীজগুলো জলে ফেলে দেয়, আর এটা করতেই সব বীজগুলো দিয়ে গাছ জন্মাতে শুরু করে। সর্দার সব দৈত্যদের আদেশ দেয় এগিয়ে যেতে। তারা সবাই লাফিয়ে সেই গাছ ধরে ঝুলে পড়ে, আর সেই গাছ এবার পৃথিবীর দিকে যেতে শুরু করে। রাজা এবং তার সৈন্যরা শান্ত মনে রাজমহলের দিকে যাচ্ছিল। তারা ভাবে বিপদ কেটে গেছে, কিন্তু জ্যাক তখন উপর দিকে তাকিয়ে দেখে সে জাদু গাছগুলো নিচের দিকে আসছে। সে বুঝে যায় সেই দৈত্যরা এখন পৃথিবীতে আক্রমণ করবে। সে ঘোড়া নিয়ে ছুটে যায় রাজা এবং রাজকুমারীকে জানানোর জন্য। সে ওখানে পৌঁছানোর আগেই দৈত্যরা পৃথিবীতে চলে আসে। রাজা এবং তার সৈন্যরা বুঝে যায় তাদের বিপদ এখন তাদের দিকেই আসছে। তারা সবাই খুব জোরে ঘোড়া ছুটিয়ে এগিয়ে যায় মহলের দিকে। তারা সবাই পৌঁছে যায়, কিন্তু জ্যাক তখনও পিছনে ছিল। এরই মধ্যে ইলমন্ড সেই মহলের গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। এদিকে দৈত্যগুলো খুব তাড়াতাড়ি সেদিকে চলে আসে। জ্যাক এবার কোনো মতে ঘোড়াসহ লাফ দিয়ে মহলের ভিতর চলে আসে। ইলমন্ড আদেশ দেয় সেই দরজা বন্ধ করে দিতে, কিন্তু তখনই দৈত্যদের সর্দার লাফ দিয়ে দরজাটা ধরে ফেলে। তাকে আটকানোর জন্য তার উপরে সবাই তীর মারে। দৈত্যটা নিচে জলের মধ্যে পড়ে যায়। এবার ওই জলে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, ফলে দৈত্যদের সর্দার আর উপরে উঠে আসতে পারছিল না। এবার সে জলের নিচে সাঁতার কাটতে থাকে, আর ওখানে সে একটা গুপ্ত রাস্তা দেখতে পায়। ততক্ষণে আরও অনেক দৈত্য সেখানে চলে এসেছিল। তারা এবার একটি হুক দিয়ে সেই দরজাটাকে টানতে থাকে। একদিকে ছিল রাজার সৈন্যরা, আর একদিকে ছিল সব দৈত্যরা। এরই মধ্যে সব দৈত্যগুলোর উপর তীর চালানো হয়, যাতে অনেক দৈত্য মারা যায়। তখন একজন দৈত্য এগিয়ে এসে ওই তীর মারার মেশিনটা ভেঙে দেয়। রাজা বুঝে যায় এই দৈত্যদের হাত থেকে তাদের কেউ বাঁচাতে পারবে না। রাজা এবার রাজকুমারী ইজাবেলকে বলে, তুমি আর জ্যাক গুপ্ত রাস্তা দিয়ে চলে যাও এবং আশেপাশে থাকা সব রাজাদের জানিয়ে দাও দৈত্যদের বিষয়। জ্যাক এবং ইজাবেল এবার সেই দিকে চলে যায়। এদিকে দৈত্যদের লাগাতার আক্রমণে সেই দরজা খুলে যায়। এরপর ইলমন্ড আদেশ দেয় লোহার গেট আটকানোর জন্য। ওদিকে জ্যাক এবং ইজাবেল যখন গুপ্ত রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন সেখানে দৈত্যদের সর্দার চলে আসে। সে জলের নিচ থেকে একটা গুপ্ত রাস্তা দেখেছিল, সে ওটার মাধ্যমে এখানে চলে আসে। সে এবার ইজাবেল এবং জ্যাককে আক্রমণ করে, কিন্তু জ্যাক তখন বুদ্ধি করে তার কাছে থাকা একটি বীজ, যেটা সে রেড্রিককে বীজের থলি দেওয়ার সময় লুকিয়ে রেখেছিল, সেটা ওই দৈত্যের মুখের মধ্যে ফেলে দেয়, আর সেটা সোজা দৈত্যটির পেটে চলে যায়। দৈত্যটি কিছু বুঝে ওঠার আগেই সেই গাছ তার পেটের মধ্যে বেড়ে ওঠে, আর তার ফলে তার শরীর চিরে যায় আর সে মারা যায়। তখন ওই দৈত্যটির হাত জ্যাকের সামনে এসে পড়ে। সেই হাতে ওই জাদু মুকুটটা ছিল, যেটা দিয়ে সব দৈত্যদের বশ করা যেত। এদিকে বাইরে সব দৈত্যরা এবার লোহার গেট ভেঙে রাজমহলে ঢুকে পড়ে। তাদের সামনে রাজা এবং সৈন্যরা তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা জানতো এই দৈত্যদের কাছে এগুলো কিছুই না, এখনই তাদের সবাই গিলে খাবে। কিন্তু তখনই হঠাৎ দেখা যায় সব দৈত্যরা সেখানে ঝুঁকে দাঁড়িয়ে আছে, আর দেখা যায় সেখানে জ্যাক চলে এসেছে এবং জ্যাক সেই মুকুটটি পরে আছে। জ্যাক এবার সব দৈত্যগুলোর সামনে যায় এবং তাদের আদেশ দেয় আবার তাদের দেশ মানে ওই গাছ বেয়ে আকাশে চলে যেতে, আর দৈত্যরা তার কথা মানতে বাধ্য হয়। এরপর সেই গাছগুলো সব কেটে ফেলা হয়, আর রাজা একটি নতুন নিয়ম করে, যেখানে বলা হয় একজন কৃষক চাইলে রাজকুমারীকে বিয়ে করতে পারবে। আর এরপর জ্যাকের সাথে রাজকুমারী ইজাবেলের বিয়ে হয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। জ্যাক এবং ইজাবেলের দুটি বাচ্চা হয়। তারা ওই বাচ্চা দুটিকে দৈত্যদের গল্প শোনায়, যেমনটা তারা ছোটবেলায় শুনত। তখন ওই বাচ্চারা জিজ্ঞাসা করে সেই জাদু মুকুটের সাথে কি হলো। জ্যাক তখন জানায় সেই মুকুটটি আজও সুরক্ষিত আছে। এরপর দেখানো হয় সেই মুকুটটি আরও নানা রকম পাথর দিয়ে সাজানো হয়েছে এবং সেটি এখনও লন্ডনের টাওয়ারে আছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটি 2013 সালে রিলিজ করেছিল। মুভিটির IMDb রেটিং রয়েছে 6.2 আউট অফ 10। আপনি এই মুভিটিকে 10-এ কত রেটিং দেবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আবার ফিরবো একটি নতুন মুভির গল্প নিয়ে। টিল দেন, গুড বাই।